আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। একটা গ্রামের ছেলের দিনটা কিভাবে শুরু হয় আর দিনটা কিভাবে শেষ হয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আজকে আমার এই ভিডিওটা আমি করে দেখাবো যে কিভাবে আমি কাজ করতেছি, কিভাবে আমার সারাদিন পার হয়, কিভাবে আমার জীবিকা নির্বাহ করে থাকি আমি। এই ভিডিওর মাধ্যমে আমি সকল তথ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঘুম থেকে উঠে সকালই বিছানাপত্র গুছিয়ে আমি চলে গেলাম শিশির ভেজা সকালটাকে একটু উপভোগ করার জন্য। আর এই যে যেই জায়গায় আপনারা দেখতেছেন ফসলগুলি ছোট, ছোট, তো এটা আমি নতুন রোপণ করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সকালের যে শিশির পড়ে, কুয়াশা ভেজা যে শিশিরটা, এটা অনেক ভালো লাগে। আপনারা যারা গ্রামে থাকেন, যারা গ্রামে বসবাস করেন, অবশ্যই আপনারা এই বিষয়টি দেখতে পান, এমনকি আপনাদের কাছে অনেক, অনেক ভালো লাগে আমার মনে হয়। কারণ আমার কাছে অনেক ভালো লাগে এই সকালটা, বা এরকম সকাল যদি আমরা প্রতিদিনই উপভোগ করতে পারি, সকাল ঘুম থেকে উঠে বাইরে যাইতে পারি, তাহলে আমাদের কাছে সবার কাছে অনেক, অনেক ভালো লাগবে। আমি কিন্তু এখন ব্রাশ করতেছি আর ঘুরতেছি, আর আপনাদেরকে এই গ্রামীণ যে পরিবেশটা, গ্রামের যে সৌন্দর্য, সকাল যে প্রকৃতির একটা আবহাওয়া, এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন, সূর্য দেখতে পাইছি আমরা, আবার পাশেই দেখতে পাচ্ছি যে সূর্য কিন্তু এখন পাশাপাশিই দেখতে পাই। আর আমি এটা দেখছি যে মাঝে দেখা যায় যে আ দিনের বেলাও কিন্তু চন্দ্র দেখা যায়। এটা দেখে আমার কাছে অনেকটা অবাক লাগে। তো আশা করি আপনারা কে দেখছেন সেটা একটু কমেন্টে তুলে ধরবেন, যে কে দেখতে পান। এই বিষয়গুলা কে ফলো করেন সেইটাও একটু কমেন্টে তুলে ধরবেন। আমি এই যে এখন একটু সামনে যাইতেছি। আমাদের এই জায়গায় ভালো শীত পড়ছে, মোটামুটি ভালো শীত পড়ছে। এজন্য কিন্তু আমরা জ্যাকেট গায়ে দিয়ে নেই। আর এই যে কিন্তু এখন সকাল হয়ে আর কি দুপুর হয়ে গেছে। আমি দোকানে গিয়েছিলাম। এই দোকানের ভিডিওটা আপনাদেরকে করে দেখাইতে পারি নাই। এই বিকেলে আর কি আমি প্রায় ১২টা বাজে আইসা পড়ি। ১২টা থেকে বিকেল পর্যন্ত আমি কাজ করি প্রায় ৪টা পর্যন্ত। আমার এই যে মুরগি লালন-পালন করব এজন্য। অবশ্যই আপনারা পরবর্তী সময়ে দেখতে পাবেন। এখন আমি মাটি কেটে নিতেছি। মাটি কেটে নেয়া যে জায়গায় মুরগির ঘর তৈরি করব, ওই জায়গায় চইলা যাব। আশা করি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার নতুন একটা কাজ আমি শুরু করতেছি। আমি কিন্তু ইতিপূর্বে অনেকগুলি কাজ শুরু করেছিলাম, যার কোনোটাই সুফল বয়ে আনতে পারেনি। বরঞ্চ যতদূর ইনভেস্ট করেছি, এরকমও কিছু ব্যবসা আছে, আমি যত টাকা ইনভেস্ট করেছি একদম কোনো পরিমাণে টাকা কিন্তু আমি তুলতে পারি নাই। সেই অনেক উদাহরণও আছে। যার কারণে এখন নতুন কোনো উদ্যোগ নিলে অনেকটা ভেবেচিন্তে তারপর শুরু করতে হয়। চাইতেছিলাম বড় পরিসরে কিছু করতে, কিন্তু না, ছোট্ট অল্প পরিসরে শুরু করব। এখন থেকে যেকোনো কাজ শুরু করার যদি প্ল্যান করি, ছোট পরিসরে শুরু করলে অন্তত ১ম যে পুঁজি হারানোর যে একটা রিস্ক, এই রিস্কটা থাকবে না। তো এজন্য ছোট পরিসরে এখন আমি মুরগির খামার করব। এই যে দেখুন, এই জায়গাটা দিয়ে আমি মাটি দিয়ে একদম ভরাট করে নিতেছি, বান্ধিয়ে দিতেছি, যাতে কইরা শেয়াল, তারপর কুকুর এটার ভিতর দিয়া না যাইতে পারে। আর এটাই হবে আমার পরবর্তী যেই আ কর্ম, এটাই হবে সেই পরবর্তী কর্ম, যাতে করে এইটা ধরে আমি সামনে আগাতে পারি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। কারণ আমি আমার যেই সারাদিনের যেই হিসাবটা, আমি যেহেতু গ্রামের ভিতরে দোকানদারি করি, আমি একটা হিসাব করেছি যে আমার ৮০% সময় এই জায়গায় ব্যয় হয়, যেটার কোনো পারিশ্রমিক আমি পাই না, বা আমি এটার থেকে কোনো লাভবান থাকি না। এজন্য যদি আমি ৮০% সময় আমার জীবনের যেই শ্রমের যেই সময়টা, এই সময়টা যদি ৮০% সময়টা যদি আমি অপচয় করি বা অপচয় হয়ে যায়, আসলে এটা একটা সাধারণভাবে হয়ে যায়, যেটা বলার মতো না। আমি যে জায়গায় দোকানদারি করি অনেকটা গ্রাম, তো এই কারণে অনেকটা সময় দেখা গেছে সকালে কাস্টমার আসে না, কাস্টমার আসে বিকেল থেকে হয়তো রাত ৮টা-৯টা পর্যন্ত, এই সময়ের ভিতরে। তো আমি চাইতেছিলাম যে এই বাকি যে সময়টা সকাল ৬টা বলেন, ৫টা বলেন, ৫টা থেকে ধরেন সকাল ৬টা থেকে একদম বেলা ৩টা পর্যন্ত, এই সময়টাতে আমি বাইরে অন্য কাজ করি। এজন্য আমি অনেকগুলি কাজ ট্রাই করেছিলাম। অনেক কাজ হয়নি, ফেল, এরকম অনেকগুলি কাজ লস প্রজেক্ট হয়েছে। আশা করি এটা সফলতা আসবে।